আজ আমরা শিখব HTML CSS এর স্ক্রল টপ। অর্থাৎ আমরা যখন একটি ওয়েবসাইটে যাই তখন সেই ওয়েবসাইট যখন স্ক্রল করে যখন নিচে নামি নামার পর যদি অনেক বড় ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের উপরে যেতে হলে অবশ্যই কিন্তু স্ক্রল আপ করে উপরে উঠতে হবে। যদি এমন একটা বাটন এখানে তৈরি করি বা এখানে এমন একটা লিঙ্ক আপ তৈরি করব যেখানে আমরা ক্লিক করলে বা যেখানে আমাদের ভিজিটর ক্লিক করলে সরাসরি উপরে চলে যাবে এক লাফ দিয়ে। সো আজকের বিষয়টা আমরা খুব ইজিলি করব, যেটা করার দ্বারা আপনার ওয়েবসাইটের ইন্টারফেস আরও আকর্ষণীয় করে তুলবে এবং আপনাদের ওয়েবসাইটটা অনেক অ্যাডভান্স হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং দ্য টাইম, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই সবাইকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার ফয়সাল আপনাদের মাঝে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি মার্কেটপ্লেস সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত আমি কন্টেন্ট শেয়ার করে থাকি। সো আপনি যদি আমার চ্যানেল থেকে জাস্ট প্লেলিস্টে আসার পর আপনি এখান থেকে আমার সমস্ত ভিডিও এখান থেকে পেয়ে যাবেন, যেখানে ওয়েব ডিজাইনের কোর্স, ফাইবারের কোর্স এবং অ্যাডভান্স সিএসএস মার্কেটিংয়ের কাজ কীভাবে করতে হয় ইত্যাদি এবং ছোটো ছোটো কাজ করে কীভাবে ইনকাম করা যায় তার ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি আপলোড করছি। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই সমস্ত ভিডিওগুলো দেখে থাকুন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে থাকুন। সো আজকের ভিডিওটি শুরু করছি। আমি আমার কোড এডিটরটি ওপেন করেছি এবং আমাদের পার্ট 57 এটি জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়ে জাস্ট এখান থেকে আমরা HTML CSS ফাইলটা ওপেন করেছি। জাস্ট আমরা এখান থেকে সরিয়ে জাস্ট আমাদের ব্রাউজারটা ওপেন করব। সো প্রথমে বলে রাখি, যেহেতু এটা স্ক্রল টপের একটি প্রজেক্ট, সো স্ক্রল টপ করতে হলে আমাদের ওয়েবসাইটটিতে হিউজ একটা কন্টেন্ট থাকতে হবে। সো হিউজ কন্টেন্ট থাকলে আমরা স্ক্রল করতে পারবো এবং যখন আমরা একটা বাটন তৈরি করবো অথবা যেখানে একটা লিঙ্ক তৈরি করবো, একটা লিঙ্ক আকারে ওটা প্রকাশ করা হবে। সো লিঙ্ক ওটা তৈরি করব, যখন ওই লিঙ্কের উপর ক্লিক করা হবে জাস্ট উপরে চলে যাবে। সো এটি করার জন্য আমাদের এই ওয়েবসাইটটিতে আমাকে কন্টেন্ট লিখতে হবে। সো কন্টেন্ট কীভাবে লিখতে হয় সেটা আমরা সকলে জানি। তো আমি এখানে একটু ফাস্ট করে আমি এই জিনিসগুলো করছি। ওকে, দেখুন এখানে তেমন কিছুই করা হচ্ছে না। জাস্ট আমরা H1 একটা সেকশন নিয়েছি, সেকশনের মধ্যে একটা H1 ট্যাগ, তার মধ্যে প্যারাগ্রাফ এবং একটু স্পেস দিয়ে আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে সেই সেম জিনিসটা আমি অ্যাবাউট নামে একটি সেকশন তৈরি করেছি, সেখানে আবার H1 দিয়েছি এবং প্যারাগ্রাফ লিখেছি। তার মধ্যে প্যারাগ্রাফে 200 ওয়ার্ড এখানে অ্যাড করে পরে আবার একটা স্পেস দিয়ে আরেকটি প্যারাগ্রাফ নিয়ে সেখানে আমি আবার 100 ওয়ার্ড ইউজ করছি যেন আমাদের পেজটি অনেক বড় হয়। তো সেই হিসাবে আমি একই জিনিস এখানে কিন্তু বারবার করেছি। তো দেখতে পাচ্ছি আমাদের এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট এবং এইটিকে আমরা কী করবো, স্টাইলিশ করবো একটু পরে। সো আমরা এখানে যা করা দরকার সব কিছু কিন্তু আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি, কারণ এইগুলো সকলে আমরা জানি। আর এর বেসিক বিষয়গুলো আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমার চ্যানেলে পেয়ে যাবেন, বেসিক বিষয়গুলো। সো এইগুলো খুব ইজি একটা প্রসেস। তো এখন হচ্ছে আমরা সিএসএস দেখব। তো সিএসএসে যা করছি যে প্রথমে আমাদের আইডিটাকে কল করেছি, হোম আইডি, হোমের H1 কাজ করব, সেহেতু H1 একটা ফন্ট দিয়েছি। সো ফন্টটি হচ্ছে একটু বড় করে দিয়েছি যেন আমাদের ওয়েবসাইটটা অনেক একটু বড় লাগে। হ্যাঁ, আমাদের স্ক্রল করতে হবে, তো বুঝতে পারছেন। তারপরে একই সিমিলারলি এখানে আমরা অ্যাবাউট, তারপর পোর্টফোলিও, দেন হচ্ছে আমরা কন্ট্যাক্ট লিখেছি। তার মধ্যে আমি একটু টেক্সট অ্যালাইন সেন্টার করে যেন আমাদের টেক্সটটা একটু মাঝখানে চলে, সব কিছু সৌন্দর্য বর্ধনের জন্য। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটটি কন্টেন্ট। সো আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট ভরলাম। সো এখন হচ্ছে এখানে একটা বাটন বা একটা ইমেজের সাথে লিঙ্ক আপ করবো। আপনি চাইলে এখানে সিএসএস বাটনও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সো এই বাটন অ্যাড করার সিস্টেমটা আমি পরবর্তী প্রয়োজনে শিখিয়ে দেবো, এটা বিশেষ বড় কিছু নয়। তো আমি এখানে একটি ইমেজ অ্যাড করে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটি যেটা আমরা তৈরি করলাম, সো এখানে আমরা সব কিছুই ডুপ্লিকেট করেছি। জাস্ট আমরা এখানে ডুপ্লিকেট করে কালার চেঞ্জ করে দিয়েছি এবং আমাদের যে নামগুলো চেঞ্জ করে দিয়েছি। আমরা লাস্টে একটা ডিভ নিব। সো একটা ডিভ নিচ্ছি। আচ্ছা, ডিভের নাম হচ্ছে এখানে টপ দিয়ে স্ক্রল টপ, ঠিক আছে। স্ক্রল টপের মধ্যে একটা ইমেজ আমি নিব। তো ইমেজ নেওয়ার আগে ইমেজটাকে লিঙ্ক আপ করতে হবে এবং এই লিঙ্ক আপ আমি বলছি কী করতে হবে। তো এখানে আমি ইমেজ নিব। ইমেজটা হচ্ছে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে রয়েছে, আননেম নামে একটা ইমেজ রয়েছে। তো দেখুন আমাদের ইমেজটা হচ্ছে এটা। সো এইটা আমরা এই পাশে রেখে দিব এবং এটার পর যখন ক্লিক করব তখন এটা যেখানে খুশি সেখানেই যেতে পারবো। হ্যাঁ, সো এটা করার জন্য দেখুন আমাকে ইমেজটাকে আগে জায়গা মতো জায়গায় নিয়ে যেতে হবে। আমরা এইখানটাতে নিয়ে যাব। তো তার জন্য আমাকে ইমেজটাকে সিএসএস করতে হবে। সো ইমেজ সিএসএস করার জন্য আমাদের ইমেজটা আছে স্ক্রল টপের মধ্যে। স্ক্রল টপটাকে এখানে আমাকে হ্যাশ লিস্ট করতে হবে। সরি, আইডি না, এটা হচ্ছে আমাদের ক্লাস। তো স্ক্রল টপ দিয়ে এখানে IMG, এখানে হাইট ইউজ করতে হবে।
হাইট দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল অ্যান্ড উইড আমরা ইউজ করছি সেম 20 পিক্সেল। দেখি আমাদের এটা কী অবস্থা, কোথায় চলে গিয়েছে। এখানে আছে একদম নিচে সুন্দর মতো বসে আছে। আমি চাইলে বাড়িয়ে দিতে পারি, 40 করে দিয়েছি, দেখি কেমন অবস্থা হয়েছে। ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় 13 ঠিক আছে। ওকে, তারপর এটাকে আমরা কী করব, এটা আমরা ডান্সারে নিয়ে যাব। ডান্সারে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট এখানে ইউজ করতে পারি যে ট্যাগটি, সেটা হচ্ছে ফ্লুয়েন্ট রাইট ইউজ করতে পারি। সো ফ্লুয়েন্ট রাইট ইউজ করার পর এটা কিন্তু ডানে চলে গিয়েছে। ফ্লুয়েন্ট রাইটের কাছ থেকে কিন্তু আমরা বেসিক পর্ব সব কিছু দেখেছি। মোটামুটি এখন থেকে আমরা যাই দেখবো না, এখনও সব কিছু বেসিকে দেখানো হয়ে গেছে। এখানে যা করে সব কিছু বেসিক পর্ব দেখানো হয়েছে। টেক্সটাইল সেন্টার, ফন্ট, কালার সব কিছু আমার বেসিক পর্বগুলো দেখানো আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমরা ফ্লুয়েন্ট রাইট করছি, যেহেতু আমাদের এখানে সব কিছু এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যেখানে করছি সেখানে এখানে ক্লিক করলে চাইলে আমরা পোর্টফোলিওর উপর রাখতে পারি। এখানে যদি ক্লিক করে চাইলে আমরা অ্যাবাউট আসের মধ্যে রাখতে পারি, তাকে আনতে পারি, সেটা আমরা করব। সো দেখুন আমরা এখানে কিন্তু প্রথমে কি করেছি, এ ট্যাগ দিয়ে লিঙ্ক আপ করেছি, তাই না? সো এই ট্যাগের যে এইচরেফ, হ্যাঁ এইচরেফের মধ্যে আমরা কল করে দেব যে এইখানটাতে আমাদের ভিজিটর এইখানটাতে যদি ক্লিক করবে, এখানে যদি ক্লিক করে তাহলে ঠিক এই জায়গাটা আসবে। হ্যাঁ, যদি এখানে কেউ ক্লিক করে ঠিক এই জায়গাটা আসবে, সেটা আমরা ডিফাইন করে দেবো এই যে এইচরেফের মধ্যে থেকে। সো আমরা যদি প্রথমে দেখি যে হোমে আসে কিনা, হোম থেকেও হোমে আসে কিনা। হোমে হচ্ছে আইডি দেওয়া আছে হোম। সো এইটা আমরা কপি করব, কপি করে এখানে হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগ দিয়ে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো দেখি আমরা এটা আসে কিনা। যদি আমরা স্ক্রল করে নিচে নামার পর ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এটা চলে আসছে। আমরা যদি ক্লিক করি হোমে চলে আসছে। এখন যদি আমরা অ্যাবাউটে যদি আমরা দিয়ে দিই, তো অ্যাবাউটের যে আইডিটা রয়েছে সেটা আমরা কপি করে নিয়ে আসবো। অ্যাবাউটের আইডিটা হচ্ছে ঠিক এটা। সো এখন যদি আমরা অ্যাবাউটে পেস্ট করে দিই তাহলে দেখি কোথায় যায়। আমাদের কন্ট্রাক্ট কাসের মধ্যে সবার লাস্টে আছি। যখন ক্লিক করবো ঠিক অ্যাবাউটটা চলে আসছে। ঠিক আছে, সো আমরা এইভাবে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে রিডাইরেক্ট করতে পারি। এটা রিডাইরেক্টও বলা যায়, আবার স্ক্রল টপে বলা যায়। এটা হচ্ছে একদম বেসিক যে স্ক্রল টপ যেটা কাজ শেখানো হচ্ছে সেটার মধ্যে পড়ে। এরপরে আরও অ্যাডভান্স আমি আপনাদেরকে দেখান ট্রাই করবো যে করে কীভাবে স্ক্রল ইউজ করতে হয় বা এখানে বাটন ইউজ করতে হয় কীভাবে ইত্যাদি। সো আশা করছি আপনাদেরকে খুব ভালো একটা ভিডিও উপস্থাপন বা শেয়ার করতে পেরেছি। আপনাদের এখানে উপকৃত হবেন আশা করছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।